এতক্ষণ যদি কোনো হিন্দু মেয়ে হতো মুসলিম ছেলেরা করতো এটা, ঠিক আছে, বুলডোজার চলতো তাদের বাড়িতে, ঠিক আছে, তাদের বাড়িতে বুলডোজার চলতো। মানুষ যায় যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। আমরা মেয়েরা মিলে তার বুকে ফাটায় উঠে দাঁড়াবো, আমরা মেয়েরা মিলে তার লাইতে লাইতে মারবো চারজনে। ওখানে বসে বসে ডায়লগ পেছনে কি করছে? আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটে হচ্ছে, কালকে আমার বাচ্চা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয় মুখ্যমন্ত্রীকে সেই দায়িত্ব নিতে হবে। বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে চারজনকে ছেড়ে দিয়েছে। সেই পুলিশকে সাসপেন্ড চাই। আর যে বিজেপির যে সম্প্রদায় ধর্ষণ করার পরে লাশটা উদ্ধারের পরে যারা ধর্ষণ করে খুন করেছে তাদেরকেও যখন পর্যন্ত তাদেরকে পুলিশ হাতে তুলে দেবে, তার আগে পর্যন্ত একটা কোনো ঘটনা ঘটেছে দেখাতে পারবেন? আমার তো মনে একটা কোনো ঘটনা ঘটেনি। মানুষ কখন ক্ষোভ আসলো, মানুষ কখন এই ধরনের জমায়েত শুরু করলো? যখন থানা ওই যার নামে অভিযোগ আছে তাকে ছেড়ে দিল। চারজনের ধরেছিল, পুলিশ ছেড়ে দিয়েছে, ক্যাম্প পুলিশ ছেড়ে দিয়েছে। ওর 8 থেকে 9 বছর কি 10 বছর পড়েছে, এইরকমই হবে। দর্শক, শুভেন্দু অধিকারীর মনে হয় মাথায় সমস্যা হয়েছে। আসলে ক্ষমতায় যারাই যায় তাদের মনে হয় যে মাথায় সমস্যা হয়ে যায়, নয়তো এরকম কথা কেন বলবে এরকম একটা সিচুয়েশনে। জনগণ যে খেপেছে, আপনারা তো দেখেছেন যে কী রকমের খেপেছে এই বারুইপুরে। তো জনগণ খেপার কারণ কি? জনগণ তো প্রথমে উঠেই এমনভাবে খেপেননি। তারা খেপছে, তার কারণ রয়েছে। তারা খেপছে তারা যখন পুলিশের কাছে গিয়েছে, এই ভুক্তভোগীর মা বাবা, যেই মেয়েটি নির্মমভাবে নির্যাতিত হয়েছেন, যেই মেয়েটি এই পৃথিবী ছেড়েছেন যাদের কারণে, সেই মেয়েটির বাবা মা যখন থানায় গিয়ে পুলিশের কাছে বলেছেন এবং যে আমাদের মেয়েটিকে পাওয়া যাচ্ছে না, কোথায় একটু যদি খুঁজে দিতেন। পুলিশ তখন একদম গায়ে লাগায় নেয়, এই বিষয়টিকে গায়ে মাখেই নেয় একদম। পরবর্তীতে যখন সন্দেহর বশে কারো নাম বলা হলো, টুকটাক ক্যামেরা থেকে, সিসিটিভি ফুটেজ থেকে টুকটাক পরিচয় শনাক্ত করা গেল যে অমুক হতে পারে, ও হতে পারে, ও হতে পারে। কয়েকজনের নামই তো এসেছেন এবং তারা হিন্দু। তো যখন তাদের বলা হয়েছে যে অমুক অমুক এরা এর সাথে জড়িত থাকতে পারে আমার মেয়ে নিখোঁজ হওয়ার পিছনে, আপনারা একে একটু খতিয়ে দেখুন বিষয়টি, পুলিশ একদম গায়ে লাগালো না। পুলিশ মন্ত্রী কে যেন? শুভেন্দু অধিকারী। আচ্ছা, শুভেন্দু অধিকারীর কাছে আসতেছে একটু পরে, আমি একটু সুন্দর করে এখান থেকে যাই। তারপরে যখন পুলিশ সন্দেহ যাদের করেছে তাদের ভিতর থেকে একজনকে ধরে আনার পরে যখন স্থানীয় নায়ক, বিজেপির নায়ক দেব, মানে নায়ক দেবের মতো, ওই নামটা শোনার পর আমার মনে হয়েছিল যে দেবের মতো হয়তো বা বডি ফিগার একদম দেবের মতো হবে, হ্যান্ডসাম টাইপের। কারণ থানায় গিয়ে একদম অভিযুক্ত আসামিকে বলল যে এই পুলিশ ছেড়ে দে, আর সাথে সাথে ছেড়ে দিল। তো পরে দেখলাম তেলে চোরার মতো দেখতে। তো সে গিয়ে যখন বললেন যে এই শান্তনু ছেলেটা, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই চোরটা যখন গিয়ে বলল যে অভিযুক্ত আসামি আমার দলের একজন কর্মী, একজন কি বলে ওকে, ত্যাগী কর্মী, 15 বছর সে ত্যাগ স্বীকার করেছে, তখন কিন্তু তাকে ছেড়ে দিল, পুলিশ ছেড়ে দিল। এবং এখানে একটি প্রমাণ রয়ে গেছে, পুলিশ ছেড়েছে দেখেই আবার উপরের আরেক পুলিশ তাকে ওখান থেকে সাসপেন্ড করেছে। তো এই সাসপেন্ডটা কেন করেছে? এই ছেড়ে দিয়েছে সেই জন্য সাসপেন্ডটা করেছে। এবং কেন ছাড়লো, কার পাওয়ার ছাড়লো? বিজেপির পর। আর বিজেপিটা চালায় কে? শুভেন্দু অধিকারী। খেলাটা বুঝছেন এবার? দর্শক, শুভেন্দু অধিকারী তিনি বক্তব্যতে বলতেছেন যে মেয়েটার বিচার, অবশ্যই মেয়েটার বাপ মা তার বিচার পাবে, কিন্তু যারা উনি বললেন যে মব তৈরি করেছেন,
তাদেরকে আমি দেখে নেব। তাদের ভিতরে থেকে আবার তিনজন সিলেক্ট করেছে। ওখানকার আবার স্থানীয় বিজেপি নেতারা রয়েছে না, তারা আবার 3 জনের নাম দিয়ে দিয়েছে, মানে যাদের বিজেপিতে গুন্ডামি করতে একটু অসুবিধা হয় যাদের জন্য, সেই 3 জনের নামই দিয়ে দিয়েছে। তো এইবার শুভেন্দু অধিকারী সেই 3 জনকে খুব ভালোভাবে দেখে নেবে, থ্রেড দিল একদম ক্যামেরার সামনে। উনি একজন মুখ্যমন্ত্রী হয়ে এভাবে বিধানসভার ভিতরে বাইরে যে কোনো জায়গায় বসে মানুষকে থ্রেড দিয়ে দিতেছে। এরকম যদি থ্রেড দিতেই থাকে, ওনাকে তো ঠ্যাং ধরে একদম পুকুরের মধ্যে ফেলাইবে জনগণ। ওই যে বিসি মিছি একদম গালাই ফেলবে যদি এরকম থ্রেড মানুষের সামনে দেয়। ভয়তে বিজেপির এই যে বিজেপি যা করেছে ওখানে সে ভয়তে শুভেন্দু অধিকারী ওই বারুইপুরে যায় না। যদি বারুইপুরে যেত, সেটা পুরো ওই যে হুমায়ুন কবির বলে সেটা ভাঙিয়ে দিত, একদম সেটা ভাঙিয়ে দিত যদি বারুইপুরে যেত। দর্শক, শুভেন্দু অধিকারী কী বক্তব্য দিলেন, কি বললেন উনি? আপনারা উনি একটার ভিতরে আরেকটা ঢুকেই দিয়েছে। মব করছে কারা? এখন এখানে হাজার হাজার জনতা ছিল, তারা কাকে অভিযুক্ত পেয়েছেন, কাকে সিসিটিভি ফুটেজ দেখেছেন, তখন তাদের মাথা ঠিক থাকে? এরকম একটা অল্প একটা 10 বছরের একটা মেয়ে বা 12 বছরের একটা মেয়েকে এইভাবে নির্যাতন করলো। তো যখন তারা এই এলাকায় মেয়েটাকে সবসময় স্কুলে যেতে দেখতো, আসতে দেখতো, সেই মেয়েটার সাথে তো মেয়েটাকে দেখতে দেখতে তাদের তো একটা ভালো লাগা, একটা ভালোবাসা তৈরি হয়েছিল। তো সেই কারণে তো যখন দেখলো যে এই লোকগুলি এই মেয়েটাকে এইভাবে নির্যাতন করলো, তখন তো তাদের মাথা ঠিক থাকে না। তখন তো তারা ওখানে সবাই মিলে ওকে ধোলাই দিয়ে, আমি শুনলাম একজনকে মেরেও ফেলেছে। তো এখানে তারা দোষ কী করছে? আর এখানে 3 জনকে কেন ধরবে? 3 জনকে ধরে কী হবে? আবার ধরবে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করবে। শুভেন্দু অধিকারী সম্পত্তির এত লোভ। দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। চলেন আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য সহ ওখানকার স্থানীয় একজন লোক, ওনার বক্তব্য শুনি। ওনার বক্তব্য শুনলে আপনি স্পষ্ট হতে পারবেন যে আসলে ঘটনাটা কী ঘটতেছে ওখানে। দর্শক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ যদি কোনো হিন্দু মেয়ে হতো, মুসলিম ছেলেরা করতো এটা, ঠিক আছে? বুলডোজার চলতো তাদের বাড়িতে, ঠিক আছে? তাদের বাড়িতে বুলডোজার চলতো। মানুষ সম্মুখে ফাঁসি চায়, যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। আমরা মেয়েরা মিলে তার বুকে ভাটায় উঠে দাঁড়াবো। আমরা মেয়েরা মিলে তার লাইতে মারবো 4 জনে। ও ওখানে বসে ডায়লগ দিচ্ছিল, কি করছে? আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটছে, কালকে আমার বাচ্চা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয়, মুখ্যমন্ত্রীর সেই দায়িত্ব নিতে হবে। বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে 4 জনকে ছেড়ে দিয়েছে। সেই পুলিশকে সাসপেন্ড চাই, আর যে বিজেপির যে সম্পাদক ছিল তাকে শাস্তি চাই। একটা মুখে বলা কথা বলা হচ্ছে না, বসে বসে আমরা বিচার রাজনীতি মুসলিমদের বুকে লাথি মারছে। রাজনীতি হিন্দু মুসলিম, কিন্তু মুসলিমদের বুকে ছুরি গাচ্ছে। জনসম্মুখে ফাঁসি চায়, যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। মা বোনরা সাবধানে যাতে বাড়ি ফিরতে পারে, কোনো ভয় ছাড়া যাতে বাড়ি ফিরতে পারে, বাইরে বেরোতে পারে, সেরকম আমরা একটা আমরা মেয়েরা মিলে তার বুকে ভাটায় উঠে দাঁড়াবো। আমরা মেয়েরা মিলে তার লাইতে মারবো 4 জনে। এসে দেখে যাক পরিস্থিতিটা কেমন। পুলিশ প্রশাসন কেন আজকের এত পুলিশ প্রশাসন কেন এত পুলিশ প্রশাসন আজকের কেন? যদি সেই দিনে আসতো পুলিশ, আমাদের বাচ্চা বেঁচে যেত। সেই দিনে যদি পুলিশ আসতো, বাচ্চা বেঁচে যেত। মায়ের বুকের ওপর তো টেনে নিয়ে গেছে। শুধু পুলিশ প্রশাসনকে জানিয়েছে, পুলিশ আমাদের হেল্প করেনি। পুলিশকে জানিয়েছি তার আগের দিনে রাত্রে, শনিবার রাতে পুলিশ আমাদের হেল্প করেনি। সেই লাশ আমরা নিজে উদ্ধার করেছি, পুলিশ আমাদের হেল্প করেনি।
সঙ্গে, আমরা সেই লাশ আমরা উদ্ধার করেছি, পুলিশ আমাদের সঙ্গে হেল্প করেনি। আমাদের চাই ফাঁসি। আমরা মুসলিম বলে আমাদের এটাই সাজা, আমাদের কোনো অধিকার নেই, আমরা ভোট দেবো, অধিকার পাবো না। লাশ উদ্ধার করছে রোদে পুড়ে, তাতে আমরা ভোটের লাইনে দাঁড়াবো, কিন্তু আমরা ন্যায় বিচার কেন পাই না? কেন ন্যায় বিচার পাই না? আমরা থানায় কমপ্লেন, যেমন আমরা চাইছি তাদের ফাঁসি হোক, আমরা সেটাই আমরা এইটাই চাই, হয় ফাঁসি না আমাদের হাতে তুলে দিন, তারপর আমরা বুঝে নেবো কি করবো না করবো। আমরা বুঝে নেবো তারপর কি করবো না করবো, তারপর আমরা বুঝবো। একদম আমরা ফাঁসি দিই, হয় আমাদের হাতে তুলে দিক, নয় তারা ফাঁসি দিক, যেটা হোক একটা করুক। তারপরে যে আসবে বলছে তার গাড়ি আটকে দিচ্ছে, কারোর ঘরে চাবি আটকে দিচ্ছে, কেন তারা এখানে এলে কি সুবিধা অধিকারের প্রমাণ খুলে দেবে না চারটা মুসলমানি দিতে দেবে? কোনটা করবে? তাই তারা আটকে দিচ্ছে, খালি গাড়ি তার আসতে দেয় না, কি জন্য আটকে দিচ্ছে? নিশ্চয়ই তারা ভয় আছে, তারা প্যান্ট খুলে নেবার ভয় আছে, চাটকাটা নেবার ভয় আছে। আমরা কি বলছি নাকি শান্তি, নাকি শান্তি ভাবে কিসের শান্তি দিচ্ছে? কোনো নারী সুরক্ষা নাই, কিসের শান্তি দিচ্ছে? দিনে রাতে বেরোতে পারি না ভয়তে, আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটে হচ্ছে, কালকে আমার বাচ্চা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব নিতে হবে, সেই বিচারটা আমাদের পাইয়ে দিতে হবে। চারজনকে ধরে, সেই চারজনকে বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে চারজনকে ছেড়ে দিয়েছে। সেই পুলিশকে সাসপেন্ড চাই, আর যে বিজেপির যে সম্পাদক ছিল তাকে শাস্তি চাই। যে চারজনকে ছেড়েছে তাদেরকে ফাঁসি দাবি করছি, আর আমরা কিছু চাই না। এর বেশি যদি কিছু না করতে চাই, আমরা অন্য সিদ্ধান্ত নিতে বাধ্য হবই। ফাঁসি চাই, আমরা কিছু না, আমরা ফাঁসি চাই। মুখ্যমন্ত্রী স্পটে কেন আসেনি? মুখ্যমন্ত্রী আসেনি কেন? এরা সবাই জানে, যে ভালোর জন্য আছে তাকে বারণ করছে, যে এবার তাকে পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে ঠেকানো হচ্ছে, এটা অত্যাচার মুসলিমদের করবে। মুসলিমদের বুকে লাথি মারছে, রাজনীতি হিন্দু মুসলিম তাই অত্যাচার করছে। অধিকার আসুক, উনি এসে ফাঁসির অর্ডার আমাদের সামনে করে যাক। আসামি কই? আসামি আসামি কই? আসামি কই? আসামি চাই, আসামি চাই, চারটে আসামি এই চাই, এই চাই আসুক, আমাদের কচি বাচ্চার প্রাণ হত্যা করেছে। ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। আজকে একটা বাচ্চা রয়েছে, কালকে আরেকটা বাচ্চা খাবে। আমাদের নারী নিজের সুরক্ষাটা কোথায় আছে? প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বললো তো আমাদের নারী সুরক্ষা দেবে, কোথায় নারী সুরক্ষা? আমরা রাস্তায় বেরোতে পারছি না, দিনে দুপুরে আমরা রাস্তায় বেরোতে পারছি না। আসামিদের আমরা চাই, আমরা বিচার চাই, ফাঁসি চাই। এতক্ষণ যদি কোনো হিন্দু মেয়ে হতো, মুসলিম ছেলেরা করতো এটা, ঠিক আছে, বুলডোজার চলতো তাদের বাড়িতে, ঠিক আছে, তাদের বাড়িতে বুলডোজার চলতো। যতদিন লড়তে হয় ততদিন আমরা লড়বো, লড়বো তো। তাহলে লড়াইয়ের জন্য আজকে এটা প্রথম পদক্ষেপ ছিল আমাদের। আমরা প্রশাসনের কাছে গেছি, কি বলেছি আমার আগের বক্তারা বলে গেছে, আমি সেটা নিয়ে বাড়াবো না। শুধু আমার একটাই কথা, যারা আজকে আমরা আমাদের ছাত্র যুব মহিলা সংগঠন থেকে এখানে এসেছিলাম, এর বাইরে যারা আমাদের সকালে নেব, বিকালে খরচা করবো। ধর্ষকদের সকালবেলা জমা নেব, বিকালবেলা খরচ করে দেবো, কোর্টে পাঠানোর দরকার হবে না। তারপরেও মানুষ আজকে দলমত নির্বিশেষে, জাতি বর্ণ দলমত নির্বিশেষে কেন রাস্তায় আমরা আন্দোলনে থাকবো? এটা তো আপনার করার কথা ছিল। আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি নতুন সরকার এসেছেন, আপনি পরিবর্তন বলেছেন যে ভরসাহীন মানে আপনারা আমাদের প্রতি ভরসা রাখুন। তাহলে আপনার কাছে আমাদের আবেদন, দাবি, আপনি সকালে নেবেন, বিকালে খরচা করবেন, এটা আমরা দেখতে চাই। প্রশ্নটা কিন্তু খুব জড়িত, কারণ তার আত্মসহায়কের এখনো পর্যন্ত হয়নি, বিচার হয়নি। দেখুন, বারুইপুরের ঘটনা আমাদেরকে খুব অবাক করেছে।
এগুলো কিন্তু শান্ত সমাহিত জায়গা একেবারে। এখানে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, তাও 12 বছরের একজন কিশোরীর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে, 11 বছরের একজন কিশোরীর সঙ্গে, ওই 10.5 11 এই কিশোরীর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা আমরা ভাবতেই পারিনি এই জায়গাতে। এবং যারা করেছে তাদেরকে পুলিশ তো কোনো ব্যবস্থাই নেয়নি, বরং দেখা গেল যে পাড়ার লোকজন ওই সিসিটিভি ফুটেজ থেকে যাদেরকে পুলিশের হাতে তুলে দিল, পুলিশ কিন্তু তাদেরকে সযত্নে তারা যাতে মুক্ত হতে যায় এবং কোনো একটি রাজনৈতিক দলের তাদের মদতপুষ্ট এই কাজটা করলো, এটা কিন্তু আমাদের বিস্মিত করেছে। মানুষ কালকে ক্ষুব্ধ হয়েছে কিন্তু এই কারণে, মানুষের ক্ষোভের একটা কারণ তাদের গ্রামের একটা ছোট্ট মেয়ে মারা গেছে এবং তার থেকেও পুলিশের ভূমিকা, তারা যেভাবে ওই দুষ্কৃতীদের পালিয়ে যেতে সাহায্য করলো, এটা কিন্তু মানুষ আরো বেশি ক্ষুব্ধ হয়েছে, কারণ তারাই তো তাদেরকে ধরিয়ে দিয়েছিল, অথচ তাদেরকে ছেড়ে দিল। এখন তারা আশ্বাস দিয়েছেন, ওপর থেকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, কিন্তু তিনি যে ভরসাহীনের কথা বলছেন, সেই ভরসা এরা খুব পেয়েছেন বলে কিন্তু আমার মনে হয়নি। তারা বলছেন ভরসাহীন, গভর্নমেন্টে আসার আগে তারা এই স্লোগান দিয়েছিলেন, প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছিলেন, কিন্তু কি ভরসা তারা পেলেন সে কিন্তু আমরা বুঝতে পারছি না, আমরাও বুঝতে পারছি না যে আমরা কোন ভরসার জায়গায় আছি। পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের মানুষ প্লাস্টিক গুড়িয়ে, কাগজ গুড়িয়ে যারা চাকরি করে তাদের ট্যাক্সের পয়সা, সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা এই পুলিশকে আমরা মাইনে দিয়ে থাকি। তারপরে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে, কবে পুলিশ নিজের দায়িত্ব পালন করবে? পুলিশ যদি নিজের মেরুদণ্ড সোজা করে প্রশাসনিক যে নিরপেক্ষতা সেটি যদি বজায় না রাখতে পারে, ওই যে অনিকেত মাহাতো পুলিশের একটা মেরুদণ্ড উপহার দিয়েছিল না, এই সমস্ত পুলিশ বাহিনীকে মেরুদণ্ড উপহার দেওয়া উচিত, কারণ তারা মেরুদণ্ডহীন হয়ে যে যখন ক্ষমতায় আসছে তার একেবারে পদলেহন করছে। এইটা কখনো পুলিশের ভূমিকা হতে পারে না। আপনার প্রশ্নটা ঠিকই যে জনগণের ট্যাক্সের টাকায় কিন্তু প্রশাসন চলে, প্রশাসন তাদের ট্যাক্সের টাকায় পোষিত হয়। সেই প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না পালন করতে পারে, তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? সাধারণ মানুষের দাঁড়ানোর কোনো জায়গা থাকে না। সাধারণ মানুষের একটা মাত্র অবলম্বন থাকে, তখন আন্দোলন। যে আন্দোলন এখানকার মানুষ কালকের অত্যন্ত বলিষ্ঠভাবে করেছেন, এবং যেভাবে সূর্যপুরে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়ে পুলিশের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখিয়েছে, এটা কিন্তু আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় যে মানুষ একেবারে মানে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পেরেছে। এই আন্দোলন দলমত নির্বিশেষে হয়েছে, এটাই সব থেকে বড় কথা। দল, মত, ধর্ম, এই ধর্মের কথাটা তো বারবার এরা উস্কে দেয়, সেই ধর্মের ভিত্তিতে মানুষ বিভাজিত হননি, এটাই কিন্তু আমাদের কাছে অত্যন্ত আশার জায়গা। ফলে আমাদের দাবি হচ্ছে, আমরা আজকের থানায় ডেপুটেশন দেব, এই বারুইপুর থানায় আমরা ডেপুটেশন দেব বিকেলে। ফলে আমাদের পুলিশ প্রশাসনের 3টের সময় পুলিশ প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে, আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করুন। নিরপেক্ষ ভূমিকা পালন করে কে যারা দোষী, যারা দায়ী, তাদের রং বিচার না করে আপনারা বিচার করুন, আপনারা তাদের শাস্তির ব্যবস্থা করুন। এবং যে পুলিশ প্লাস যাদের মদতে এই যে 2 জন ছাড়া পেয়ে গেল, তাদেরও কিন্তু ছাড়া পাওয়া উচিত নয়, তাদেরও শাস্তির বিধান করা উচিত। পুলিশ প্রশাসন যে ক্ষমতায় আসে তার হয়ে কথা বলে, তার হয়ে কাজ করে, আর যারা দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন শুভেন্দু অধিকারীর থ্রেটমূলক বক্তব্য। তিনি সবাইকে থ্রেট দিতেছেন। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে মনে হয় যেন তিনি সারা জীবনের জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, আর কোনো দিন অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে। তার যে ক্ষমতা 5 বছর, সেটা সে বুঝতেছে না। সে মনে করে যে এখানে সারা জীবনের জন্য তিনি ক্ষমতায় থাকবেন। দর্শক, এবং এলাকাবাসীর বক্তব্য শুনে আপনার কি মনে হলো? এলাকাবাসীর বক্তব্যতে কিন্তু অনেকেই বলার চেষ্টা করছেন যে এখানে মমতা ব্যানার্জি আসতে চেয়েছেন, কিন্তু মমতা ব্যানার্জিকে কেন আসতে দেওয়া হয়নি? শুভেন্দু অধিকারী এখনও কী এমন ভয়টা পায় যে মমতা ব্যানার্জি এখানে এসে কি সব লোকজনকে মেরে ফেলবে বা উস্কে দেবে যে তোমরা গিয়ে শুভেন্দু অধিকারীকে টেনে হিঁচড়ে নামো? তো শুভেন্দু অধিকারীর লোক আছে না, তারা আবার এটাকে কাউন্টার দিতে পারবে না। তো যাই হোক দর্শক, যা বলার বলবেন কমেন্ট বক্সে। সবই তোমার জনগণ এখন বুঝতেছে শুভেন্দু অধিকারী ক্ষমতা এনে মানুষ কতটা ভুল করেছে, সেটাও এখন হারায় টাইপ আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য, এবং যা বলার বলবেন আপনার কমেন্ট বক্সে। আজকের মতো আমরা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতেছি, আমাদের চ্যানেল চোখ রাখুন।